শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতীয়ের তাণ্ডব, মৃতের সংখ্যা ১৩২, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিতীয়ের প্রভাবে সৃষ্ট বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। প্রাকৃতিক এই তাণ্ডবে মৃতের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে ১৩২, নিখোঁজ আরও বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। টানা এক সপ্তাহের প্রবল বর্ষণ আর ঘূর্ণিঝড় দ্বিতীয়ের আঘাতে শ্রীলঙ্কার জনজীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি সূত্রে খবর, এই পর্যন্ত ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৩০ জন নিখোঁজ। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড় দ্বিতীয় প্রায় ১৫,০০০ ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গৃহহীন হয়ে পড়া প্রায় ৪৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন রাষ্ট্র পরিচালিত অস্থায়ী কেন্দ্রগুলোতে। ডিএমসি এর মহাপরিচালক সম্পাদ কোতোয়েগোদা জানিয়েছেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর হাজার হাজার সদস্যকে নামিয়ে উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করা হয়েছে। সাইক্লোন দ্বিতীয় এখন দ্বীপটি থেকে ভারতের দিকে সরে গেলেও তার ধ্বংসলীলা এখনও চলছে। রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত মধ্যাঞ্চলীয় কান্তি জেলায় নতুন করে ভূমিধস আঘাত এনেছে। অনেক এলাকার প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। ভূমিধসের কারণে চা বাগান অধ্যুষিত পার্বত্য অঞ্চলের অনেক প্রত্যন্ত এলাকা সড়ক পথে দুর্গম হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল ফাইবার অপটিক্যাল কেবল ছিঁড়ে যাওয়ায় এবং মোবাইল বেস স্টেশনগুলো প্লাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ দল নামানো হয়েছে লাইনগুলো দ্রুত সচলের জন্য। এমন ভয়াবহ পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকার প্রায় ২৫০,০০০ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া কলম্বো ভিত্তিক কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং তাদের সরকারের কাছে সহায়তা চেয়েছেন। এই আহ্বানে প্রথম সাড়া দিয়েছে প্রতিবেশী ভারত। জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যেই ২টি বিমান শ্রীলঙ্কায় পৌঁছেছে। এছাড়া কলম্বোয় শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের রেশন দান করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শোক প্রকাশ করে জানিয়েছেন, পরিস্থিতির অগ্রগতি হলে ভারত আরও সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত। রাজধানীর কলম্বোর মধ্য দিয়ে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবারে কেলানি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় শত শত মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। ডিএমসি কর্মকর্তারা আশঙ্কা করছেন এবারের বন্যার মাত্রা ২০১৬ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। প্রকৃতির এমন দুর্যোগরূপে দিশেহারা শ্রীলঙ্কার জনগণ। দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ না চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা এই পরিস্থিতির উপর নজর রাখছি। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.